আমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির নমুনা নির্দেশিকা তোমাদেরকে দেখিয়ে দিব। আর এই নমুনা নির্দেশিকার উত্তরগুলো কি হবে তাও তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা এখানে এই নমুনা নির্দেশিকাতে দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে কাজ 1-এ বলা হচ্ছে সুবর্ণা তার পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু বইয়ের পিডিএফ ডাউনলোড করে পড়ছিল। বিষয়টি তার সহপাঠী খেয়াল করে বলল, এই বইগুলোর কপিরাইট রয়েছে। কেউ অনৈতিকভাবে এই বইগুলোর পিডিএফ অনলাইনে আপলোড করেছে, তাই এইভাবে এই বইগুলো ব্যবহার করা উচিত নয়। এই কাজ 1 থেকে তোমাদেরকে 2টি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে সুবর্ণার পিডিএফগুলো কিভাবে কপিরাইট আইন লঙ্ঘন করে। এরপরে খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সুবর্ণার বন্ধুর বক্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে তোমাদেরকে এই কাজ 1 থেকে 2টি প্রশ্নের সমাধান করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে সুবর্ণার পিডিএফগুলো কিভাবে কপিরাইট লঙ্ঘন করে। এরপরে প্রশ্ন হচ্ছে সুবর্ণার বন্ধুর বক্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ করো। আমি তোমাদেরকে একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে প্রশ্ন এবং প্রশ্নের সৃজনশীল কাজের একচেটিয়া অধিকার সেগুলোর কপিরাইট। এরপরে তোমাদেরকে কপিরাইট আইন ব্যক্তিরা তাদের চেকিং বলতে কি বোঝায় এর প্রয়োজনীয়তা লেখো। কিভাবে এই কাজ দুয়ের প্রশ্নটির সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো তথ্য বিশ্লেষণ এবং সেটির জন্য কিছু ছবি সংখ্যারে মুক্ত অথবা ডুওলিঙ্গোতে শিখুন নতুন একটি ভাষা। ভাষা শেখায় বিশ্বের তৈরি করতে বিভিন্ন কিছু চলে সার্চ টুল ছবি দেখানো হচ্ছে করতে পারো। হ্যাকিং সম্পর্কে কি কি সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। 6 নম্বরে হচ্ছে এই তোমাদের নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে নিবে। এছাড়া তোমাদের বইয়ের ছকপূরণ সহ বিভিন্ন প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে তোমরা প্রশ্নের সমাধান এবং ছকপূরণগুলোকে ভালোভাবে দেখে নিতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।